আমি লুনা বোস, লুনাদির হরেক রকম বাদে সকলকে স্বাগত জানাই। অনেক দিন পর আবার ভিডিও দেওয়া শুরু করলাম। আশা করি আমার বন্ধুরা সবাই পাশে থাকবে। শুরু করলাম যাত্রা হাওড়া থেকে। কলকাতা থেকে হাওড়া গেলাম, রবীন্দ্র সেতু পার হয়ে যাচ্ছি। হয়তো খুব ভালো ধরা পড়েনি, এই সময় গঙ্গায় জোয়ার ছিল এবং জানি না কিছু কারণে সাদা হয়ে গিয়েছিল। পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। এখান থেকে উঠবো কুম্ভ এক্সপ্রেসে। কুম্ভ এক্সপ্রেসে করে গিয়ে নামবো সেই হরিদ্বারে এবং প্রায় পারফেক্ট সময়েই আমরা স্টেশনে পৌঁছে গিয়েছিলাম, তাই অপেক্ষাও বেশিক্ষণ করতে হয়নি এবং ট্রেনে বসার সাথে সাথে ঠিক টাইমেই ট্রেন ছেড়ে দিল। আমাদের ট্রেন ছাড়ার সময় ছিল দুপুর 1টা এবং পরের দিন হরিদ্বারে পৌঁছাবো 3:50 যদি লেট না হয়। এই যাত্রাপথের কিছু প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করছি, তার সাথে শেয়ার করবো ছোট্ট দুষ্টু মিষ্টি একটি মেয়ের সাথেও, কারণ ও আমাদের কামরায় ছিল আর ভীষণ মিশুকে ভীষণ হাসি খুশি। ভালো যদি লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না। কাছের ভেতর দিয়ে যতটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি আর কি। প্রায় সূর্যাস্ত হতে যায়, আকাশে লাল রেখা দেখা দিচ্ছে, লালিমা। ক্লান্ত হয়ে কেউ কেউ এরই মধ্যে শুয়ে পড়েছে, ঘুমাচ্ছে। আমাদের টিমে মোটামুটি 9 জন ছিলাম আমরা, ভাগাভাগি করে। আরও কামরার অনেকের সাথে ছিল, তারা সবাই আমাদের মতো কেদারনাথ যাত্রা শুরু করেছিল এখান থেকেই, অর্থাৎ হাওড়া থেকেই। হুগলি, তারপরে নর্থ কলকাতা, সবাই অনেকের সাথেই পরিচয় হলো এবং ভালো লাগলো। নতুন নতুন বন্ধু, নতুন নতুন লোকজন, আত্মীয় স্বজন দেখা যাচ্ছে। আচ্ছা, এখানে বলে রাখি, মোটামুটি আপনাদের কেদার যাত্রা করতে গেলে আমরা হাওড়া থেকে ট্রেনে গেছি। হাওড়া থেকে কুম্ভ এক্সপ্রেসে গেলে তাড়াতাড়ি পৌঁছানো যায়। এছাড়া দুন আছে, দুনেও যেতে পারেন আপনারা। তো হরিদ্বারে হয়েই যেতে হয়। হরিদ্বার পৌঁছে আমরা ওখানে রাত্রিটা নাইট স্টে করেছিলাম এবং বিকেলবেলা গিয়েই প্রথমে যেটা করেছিলাম, গঙ্গা মায়ের দর্শন করে, গঙ্গা স্নান করে, গঙ্গা আরতি দেখে রাত্রিটা ওখানেই বাস করেছিলাম। তারপর দিন ভোরবেলা উঠে আবার প্রাতঃকৃত্য সেরে বেরিয়ে পড়েছিলাম কিছু সুন্দর দৃশ্য, সুন্দর জায়গা দেখার জন্যে। যেমন এর আগে ছোট্ট করে একটা দেবপ্রয়াগের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। দেবপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ, ধারী মাতা অর্থাৎ ধরিত্রী মাতার মন্দির, এগুলো সব দর্শন করতে করতে আমরা পৌঁছই সোনপ্রয়াগ। এই সোনপ্রয়াগেই আমাদের হোটেল নিই, ওখানে গিয়েই আমরা বুক করেছিলাম। আমরা আগে থাকতে সোনপ্রয়াগে হোটেল বুক করিনি। এই যে ছোট্ট মেয়েটি, কি মিষ্টি, কি সুন্দর, আমাদের একেবারে মাতিয়ে রেখেছিল। আর দুর্ভাগ্যবশত ওর বাবা মা দুজনেরই ফোন চুরি হয়ে যায় পরের দিন সকাল 6টার সময়। কীভাবে যে হয় কেউই আমরা বুঝতে পারি না। চা বিক্রেতা নিয়েছে না যাত্রীদের মধ্যে কেউ, বোঝা গেল না। দুজনের দুটো ফোন হারিয়ে দিশেহারা অবস্থা হয়ে গিয়েছিল ওদের। সব জায়গায় জানিয়ে জিপিএফ, রেল পুলিশকেও জানানো হয়েছিল, এফআইআরও করেছিল, কিন্তু তা সত্ত্বেও ফোন দুটির কোনো হদিশ পায়নি। বিপদেও পড়েছিল ওরা। যাই হোক, আমাদের কামরা থেকেই অন্যদের ফোন নিয়ে ওরা যোগাযোগ করার চেষ্টা করে এবং পরবর্তীতে হরিদ্বারে নেমে ওরা আবার নতুন একটা ফোন কিনে নিয়েছিল বাধ্য হয়ে। একটা রাস্তায় বেরিয়ে, বেড়াতে বেরিয়ে আবার একটা ফোন কেনা, কতটা যে টাকার ধাক্কা, কতটা যে বিপদে পড়তে হয় যার হয় সেই জানে। মানুষ এত নিষ্ঠুর হয়ে গেছে এখন যে একটু কিছু সুযোগ পেলেই অন্যের সর্বনাশ করতে ছাড়ে না। যাই হোক, সূর্যাস্ত হয়েই গেল প্রায়। সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, মন খারাপ করবো না। ওরা ওদের মতো বাড়ি চলে গেছে, আমরা আমাদের মতো বাড়ি চলে এসেছি তীর্থযাত্রা করে। তো যেটা বলছিলাম, সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ড যেতে হয়। তো সোনপ্রয়াগ থেকে একদম কাছাকাছি, ট্যাক্সি স্ট্যান্ড নয়, খানিকটা হেঁটে গিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে উঠতে হয় এবং ওখান থেকেই লাঠি কেনার, যে কেদার যাত্রার জন্য যে লাঠি দরকার হয়, আমাদের 30 টাকা করে এক একটা লাঠি নিয়েছিল। নিয়ে ওখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়, 50 টাকা করে ভাড়া, ওখান থেকে গৌরীকুণ্ড, এবং ওটাও গৌরীকুণ্ড স্টেশনে যেতে হয়, ট্যাক্সি স্ট্যান্ড আর কি।
গৌরীকুণ্ড ট্যাক্সি স্ট্যান্ড থেকে আবার গৌরীকুণ্ডের ওপরটায় যেখানে আমরা রুম ভাড়া নিয়েছিলাম, আগে থাকতেই অনলাইন বুকিং করা ছিল MGVN-এর, অর্থাৎ ওখানকার গভর্নমেন্টের, সেগুলো আপনার নিয়েছিল রাত্রিটুকু বা থাকার জন্য। কারণ রাত্রিবেলা গৌরীকুণ্ড থেকে আবার পরের দিন সকালবেলা আমরা কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। তো এইভাবেই যেতে হয়, সোনপ্রয়াগ হয়ে গৌরীকুণ্ড হয়ে যেতে হয়। যারা কপ্টারে যায় তারা ফাটা হয়ে গুপ্তকাশী হয়ে গুপ্তকাশী দিয়েও যাওয়া যায়। তো আমরা এইভাবেই গিয়েছিলাম কেদারনাথ। কি সুন্দর মিষ্টি হাসি দেখুন, মন ভোলানো, খুব ভালো মেয়েটি। তো এইভাবে গিয়ে আমাদের ওপরে কেদারনাথের ওপরে টেন্ট বুক করা ছিল, সেইখানে আমরা থেকেছিলাম, রাত্রিবাস করেছিলাম। করে পরের দিন সকালে দেব দর্শন করেছি, রাত্রিও দেব দর্শন করেছি, করে তারপরের দিন সকালবেলা আবার নেমে চলে এসেছিলাম। মানে 2 রাত্রি আমরা কেদারনাথে ছিলাম, সেটাও আগে থাকতে আমাদের অনলাইন বুক করা ছিল। যাই হোক, ভিডিওটা মন দিয়ে দেখুন, আশা রাখি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করলে তবেই আমি যা যা ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন। সাথে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। যা পরিস্থিতি ভীষণই খারাপ, তাই আবারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। এবং অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, কারণ আমরা ট্রেন জার্নিতে অবশেষে হরিদ্বারে পৌঁছেই গেলাম এবং হরিদ্বারে গিয়ে মা গঙ্গার একটু ঝলকও আপনাদের দেখায়। ট্রেনের সাথেই হেলিকপ্টার ভেঙে পড়া এবং ল্যান্ডস্লাইডের অনেক ঘটনাই শুনতে পাচ্ছি কেদারে। জানি না বাবা কেদারনাথে পৌঁছাতে আমরা কতটা কি ঠিকভাবে পৌঁছাতে পারবো।